নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। তো আজকে সকালবেলায় একদম ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। ওই রেডি হয়েছি বলতে একটা শাড়ি পরেছি। আসলে আমাদের বাড়িতে আজকে শীতলা পুজো, বাড়িতে না মানে আমাদের দেশে শীতলা পুজো। তো আজকে শীতলা মা আমাদের এখানে নিয়ম আছে বাড়ি বাড়ি ঘুরতে আসবেন। তো সেই জন্যই আর কি সকাল সকাল স্নান টান সেরে একদম পুজোর জোগাড় করে বসে আছি, ঠাকুর আসবার অপেক্ষায় করছি। বাড়িতে লক্ষ্মী পুজোটা জাস্ট করবো, এখনো হয়নি করা। কি সুন্দর সূর্যের আলোটা লাগছে দেখুন, আর আমার মুখেই এসে পড়ছে। দাঁড়ান দেখাই। কত সুন্দর লাগছে তাই না? অনেক দিন বাদ সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দিলাম। আর আমি তো সচরাচর একটুখানি বেলার দিকেই পুজো দিই, আর স্নানটাও সেই জন্য বেলাতেই করা হয়। আজকে যেহেতু 6টায় উঠেছি, সেই হেতু সকাল সকাল সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আর এদিকে শীতলা মায়ের জন্য আসন পেতে দিয়েছি। গ্লাসে চা খাচ্ছ? এত কাচের কাপ থাকতে, কাচের গ্লাস থাকতে। আজকে মায়েরও সকাল সকাল স্নান হয়ে গেছে। মা যদিও প্রত্যেকদিন সকালবেলায় করে, আজকে আরও একটুখানি তাড়াতাড়ি করে দিয়েছে। এদিকে অমরবাবু চলে গেল ওর কাজে, মেয়ে চলে গেছে পড়তে। সে সকালবেলা উঠেছিল, উঠে পড়তে চলে গেছে। সেই কখন 6টা থেকে জোগাড় করে বসে আছি, আর এই 10টার সময় মা শীতলা আমাদের ঘরে ঢুকছেন। তো এবার ধূপ আর প্রদীপটা তো রেডি করাই ছিল, তো সেইগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর ওনারাই ধুনোর গন্ধ ছড়াতে ছড়াতে আসছেন, সেই জন্য আর ধুনোটা আমি জ্বাললাম না। শীতলা মা আমাদের বাড়ি ঘুরে চলে গেলেন। আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর পর আমাদের বাড়িতে আসবেন। মা শীতলার বরণ পর্ব শেষ হলো। ঢাকিওয়ালাকে বললাম আমাদের বাড়িতে একটু সুন্দর করে ঢাক বাজিয়ে দাও, তোমার ভিডিও করব। বলতেই উনি বাজাচ্ছেন, আর আমিও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে দিলাম। এই বাজনাটার নাম হচ্ছে কুরকুরি বাজনা। এনাদেরকেও বলেছিলাম একটু বাজাতে, সুন্দর করে এনারাও বাজালেন আপনাদেরকে দেখানোর জন্য। আর এনারা হচ্ছে ব্যঞ্জনওয়ালা, এরকম করেই এরা মানে ব্যঞ্জন বাজায়। চলুন আপনাদেরকে দেখা। সকলে চলে যাওয়ার পর মা শীতলার আসনটা আমি সুন্দর করে সরিয়ে রাখলাম, আর ওখানটাতে জল দিয়ে সেই জল নিজের আঁচলে নিয়ে সবার মাথায় মাথায় দিতে হবে। তাই নিজের মাথাতে আগে দিয়ে নিলাম, তারপরে একটুখানি মেয়ের মাথাতে দেব, মায়ের মাথাতে দেব, আর একটুখানি জল তুলে রেখে দিয়েছি। অমরবাবু আসলে ওকেও দিয়ে দেব। মেয়ে আবার আমাকে দিয়ে দিল। আমি এখন পরোটা ভাজছি, ব্রেকফাস্টে পরোটা আর ঘুগনিটা একটুখানি। আজকে মা রান্না করছে ঝিঙে আলুর পোস্ত আর ভাত, আর আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে গেছি,
যাবো শীতলা মন্দিরে পুজো দিতে। তো এই যে ফল মিষ্টি সব নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। রিম আর আমি দুজনে বেরিয়ে পড়লাম ঠাকুরের পুজো দিতে। শীতলা মন্দিরে যাচ্ছি একটুখানি পুজো দিতে। মাকে বললাম অনেক করেই আসার জন্য, মা হাঁটতে হবে বলে আর আসতে পারলো না, মায়ের আসলে একটুখানি পায়ের সমস্যা, সেই জন্য আমিও বললাম তাহলে থাক, তুমি ঘরে রান্নাটা সামলাও আর আমি পুজোটা দিয়ে চলে আসি। আর এত রোদ যে কি বলবো, সেই জন্য একটু অন্য বাড়ির অলিগলি দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই এলাম। আর যাবার সময়ও মাঠের রাস্তা দিয়ে ভাবছি চলে যাব, কেননা প্রচণ্ড রোদ। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি। আপনাদেরকে তো গত বছরে ভিডিও করেছিলাম শীতলা মায়ের, দেখেইছিলেন ভিডিওতে। মন্দিরটা নতুন হয়েছিল আগের বছর, মানে আগের বছর না তার আগের বছর বোধহয় উদ্বোধন হয়েছিল। তো এই যে আমাদের শীতলা মনসা কালী, তো সবাই একটুখানি দর্শন করে নিন। আর পুরো ঘিমে স্নান করে গেছি, আমাকে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। গোটা মন্দিরটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর করেছে মন্দিরটা আমাদের এই গ্রামে, শীতলা মনসা মন্দির। আর এই আটচালাটাতে নাম জুড়ে দিয়েছে, হরে কৃষ্ণ নাম, সেটাই হচ্ছে। তো এখন মায়ে বেটি দুজনে দুটো আইসক্রিম কিনে নিয়েছি, আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। এই রোদেতে একদম মরে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রথমবার আমাদের জমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কত বাদাম চাষ হয়েছে। এই জমিটা যেটা দেখাচ্ছি পুরোটাই আমাদের আর কি আর দিদি ভাইয়ের। তো কি সুন্দর গরুটা দেখুন মাঠের ধারে বসে আছে। বাড়িতে চলে এসেছি, বাইরে প্রচণ্ড গরম। এখন ড্রেস চেঞ্জ করা হয়নি, ড্রেসটা চেঞ্জ করব। তো আজকে অনেক সবাই শীতলা মায়ের পুজো যেহেতু বাড়িতে এসেছিলো চাল আনার জন্য, সবাইকে আবার চাল টাল দিয়ে রেডি হয়ে পুজো টুজো দিয়ে চলে এসেছি। মা রান্নাটা করেছে আর খাওয়াও হয়ে গেছে ওদের। আর আমি তো ওই পরোটা করা আছে, পরোটা খাবো। এখন সন্ধে 6টা বেজে গেছে। আর আমার কি বলবো, মনে পড়লো যে ছাদে জামা কাপড় মেলা আছে, তো সেইগুলোই তুলতে চলে এসেছি। পরিবেশটা বেশ শান্ত এখনের। যাই নিচে যাই। এই সন্ধ্যেবেলা চা না খেয়ে এক গ্লাস করে লস্যি খেয়ে নিলাম। মাম্মি, দই খেয়ে গলা ব্যথা হয়ে গেছে? আমার কিন্তু হয়ে গেছে, কেন জানি না। এই অতিরিক্ত গরম, তো গরমে দইটা খেয়ে ব্যথা হয়ে গেছে গলাটায়। তোমাকে একদম দেখাই যাচ্ছে না, পিছনে আলো তো একদম দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে মুখটা চাপা পড়ে গেছে। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন। বাই বাই।